كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون বারবার লক্ষ্য করে দেখুন সুন্দর বডি আল্লাহ বানাইয়া 10 মাস 10 দিন পর্যন্ত মার গর্ভে আল্লাহ আমাদেরকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিলেন। এখন কিন্তু আরো অসুবিধা আছে। অনেক মায়ের আছে বাচ্চা গর্ভে গেলে 6 মাস 8 মাস 9 মাস হয়ে গেলে ওই নেত্রকোনা শহরে যায়া বড় বড় ডাক্তার দেখায়া মেশিন লাগায়া আল্ট্রাসাউন্ড করে পেটের ভিতরে ফুলা আছে না পড়ে আছে একটু আগে দেখা লয়। হ্যাঁ কর্মকাণ্ডা মনে নাই আসলে কন্যা হাই হাই রে দেখেন সাহস থাকলে 2 মাসের মাথায় যাও 3 মাসের মাথায় যাও তোমার ডাক্তারের 14 গোষ্ঠীও বলতে পারবে না পেটের ভিতরে ফুলা আছে না ফুলি আছে। 6-7 মাসে আমার আল্লাহ যখন কমপ্লিট করে রেডি করে দে তখন দেয় আমরা মেশিন লাগায় আলট্রাসাউন্ড করি দেখালই ফুলা না ফুলি যেরকম ঠিক না। আর যে সমস্ত মায়েরা পুরুষ ডাক্তারের ফেট আর ফিট দেখাইয়া আলট্রাসাউন্ড করতে যা এই বিড়ির গরো কি বালিয়া ফির সাহেবের মতন বড় হলিব হাফিজ হুজুর মতন যেরকম না। আল্লাহ আপনি লাগাইছেন মান্দার গাছ আর মসজিদে বয়ে বয়ে দোয়া করে হ্যাঁ আল্লাহ 5টা কাঁঠাল দিও 5 কেজি আম দিও কিয়ামত হইব। জিন্দিগিতে মান্দার গাছে কাঁঠালে কোনো আশা করা যায় না। আর যেরকম না ঠিক নেই বারবার লক্ষ্য করে দেখুন 10 মাস 10 দিন পরে মহান আল্লাহ আমাদেরকে সুন্দর করে আস্তে করে দুনিয়াতে নিয়ে আসলেন, দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে দুনিয়াতে যাওয়ার পরে তুমি দুর্বল অসহায় বান্দা রে কান্না ছাড়া তোমার কোনো বাসা নাই। অর্ধ হাত লম্বা তুমি একটা শিশু, কান্না ছাড়া তুমি কিছুই বুঝাইয়া বলতে পারো না। এই জন্য আমি মহান আল্লাহ তোমার আগমনে তোমার 14 গোষ্ঠীর চেহারার মধ্যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের হাসি ফুটাইয়া দেই। তুমি দুনিয়াতে আগমন করলে তোমার আগমনে তোমার বাবা খুশি, মা খুশি, দাদা খুশি, দাদে খুশি, নানা খুশি, নানি খুশি। যখন ঠিক কিনা বন্ধা বান্দিরা রে তোমার আগমনে মাঝে মধ্যে তোমার বাড়ি কুকুর বিড়াল পর্যন্ত আনন্দের মিছিল করে। কোথা মিলে কি লেখা ভাল লাগে আঁকি কইব 2-1 আর ডিউটি হেরো খাইব। এরপরে আল্লাহ বলিয়া মানুষ দুনিয়াতে যাইয়া তুমি কি খাবে বললারে তুমি দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ কিন্তু তোমার খাবারটা আগে রেডি করেছি। সুবহানাল্লাহ জুরবানুল্লাহ বললারে তুমি ছোট, তোমার জবানটা ছোট, জিহ্বা ছোট, তোমার মুখের ছিদ্রটা ছোট, গলার ছিদ্রটা ছোট। তুমি দুনিয়াতে গেলে তোমার মা যদি মনে মনে কয়, তোমার দাদি আর নানি যদি মনে মনে কয় আমার নাতিরা 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসলো, 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে না কি খাইলো, এই কথা মনে মনে বলে দেশি মুরগি একটা জবাই করে
পোলাও কোরমা বিরিয়ানি রান্না করে তোমার মুখে যদি গরম ভাত আর তরকারি ঢুকাইয়া দেয়, বন্দারে সহ্য করতে পারবি না, চিৎকার দিয়ে তুই সঙ্গে সঙ্গে মারা যাবি। এই জন্যে আমি আল্লাহ তোমার মায়ের রক্ত এবং পায়খানা থেকে আমি আমার কুদ্দুতি মেশিন দিয়া ফেরাইয়া বের করে তোমার জন্যে তোমার মায়ের বুকে সুস্বাদু দুধের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। বান্দারে, যে দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই, পায়খানার কোনো দুর্গন্ধ নাই, এরপরে আল্লাহ বলে মানুষ বেশি আগে দেয় নাই, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা দুধ পান করলে তোমার সর্দি কাশি আর নিউমোনিয়ার দোষ পড়বে। এমন বেশি গরম বানাই নাই তোমার পাতলা জিহ্বাটা পড়ে যাবে, এমন বেশি মিষ্টি বানাই নাই তাও তুমি পান করতে পারবা না, এমন বেশি তিতা বানাই নাই তাও তুমি পান করতে পারবা না, আবার এমন গারবার গণ বানাই নাই তোমার গলার ছিদ্রের মধ্যে আটকা পড়বে। বন্দারি, আবার একটা ছিদ্র দিয়া পান করলে তুই পান করে তৃপ্তি পাবি না। এই জন্যে আমি মহান আল্লাহ তোমার মায়েস্টা জালির মতো হালকা পাতলা ছিদ্র দিয়া যখন তোমার প্রয়োজন হয় টান দিতে দেরি হয়, তোমার মায়ের বুক থেকে তোমার মুখে সুস্বাদু দুধ আমি আল্লাহ পৌঁছাইতে দেরি করি না। সুবহানাল্লাহ জোরে। এখন তো আমরা আধুনিকে আছি, ডিজিটাল আমাদেরকে ধাক্কা দিল। অনেক মায়ের আছে তার বাচ্চারা বুকের দুধ দেয় না, ডিব্বার দুধ খাওয়ায় পাউডার। কথা কই না রে, জোরে কন্যা ঠিক নেই। লেকটোজেন 1 2 3 4 5, বায়োমিল 1 2 3 4 5, সেরিলাক্স কলমাকান্দা মনে হয় নাই না আছে, জোরে কন্যা ঠিক নেই। অথচ আল্লাহর কোরআন বলে একটা বাচ্চার জন্য তার মায়ের বুকের দুধ আমার লাভের জন্য, আল্লাহর লাভের জন্য নয়। দুনিয়াতে কেউ যদি আমরা আল্লাহর গোলামি না করি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সবাই যদি আমরা গোলামি করতে আরম্ভ করি আল্লাহর কোনো লাভ হবে না। লাভটা হবে শুধুমাত্র একমাত্র আমার নিজের লাভ। আল্লাহর রাসূল বলে, এই ছেলে এটার ভিতরে আউন যাব যাউন যেত। আমার ভাইয়েরা উড়াউড়ি করেন না, এটা কিন্তু অভ্যাস খারাপ, যেরকম ঠিক না। তো আসুন, গোলামি যে করবো এটা একমাত্র আমার লাভের জন্য, আল্লাহর লাভের জন্য নয়। পৃথিবীতে আমরা কেউ যদি আল্লাহর গোলামি না করে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সবাই যদি আমরা গোলামি করতে আরম্ভ করি আল্লাহর কোনো লাভ হবে না। লাভটা হবে শুধুমাত্র আমার নিজের লাভ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার সবচাইতে নিম্নমানের ইমানদার যে মানুষটা, যে তার নিচে আর কোনো ইমানের ক্লাস নাই, তাকেও মহান আল্লাহ হাসরের মাঠে এই দুনিয়ার 10টা দুনিয়া সমান একটা জান্নাতের মালিক বানাইয়া মহান আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করবে। আর একটু জোরে বলুন না। তবে আসুন মূল আলোচনা যায়। বলতেছিলাম দুনিয়াতে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি ছিলাম দুনিয়াতে নাপাক পানির ফুটা, ছিলাম দুনিয়াতে বাবার পিঠি আর মার বুকে। সেখান থেকে আল্লাহ বের করে আমাকে ঢুকাইলো মার রেহেমের ভিতরে, ঢুকাইয়া এই নাপাক পানির পিছনে আল্লাহ লাগাইলো
নূরের তৈরি রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা এই পানির পিছনে একাধারে 40 দিন পর্যন্ত মেহনত চালাইয়া এ নাপাক পানিকে বানাইলে একটা রক্তের ফুটা। আবার দ্বিতীয় 40 দিনে মেহনত চালাইয়া রক্তের ফুটাকে বানাইলো একটা গোশতের টুকরা। যখন গোশতের টুকরায় আকার ধারণ করে রহমতের ফেরেশতারা হাতের তালুতে রাইখে আল্লাহকে জিজ্ঞাসা করে, প্রভু হ্যাঁ আল্লাহ, এটা কাজে লাগাবো নাকি নষ্ট করে ছেড়ে দেব? আল্লাহ কাজে যদি লাগায় তার হাত কি একটা দেব না 2টা দেব? আঙ্গুল 20টা দেব না 22টা দেব? সে কি বুবা হবে নাকি ল্যাংরা হবে নাকি অন্ধ হবে? আমার ভাইয়েরা, অনেক সময় মায়ের গর্ভ থেকে অন্ধ, বুবা, আতুল্লুলা, চুট কাটা, নাক কাটা বাচ্চা দুনিয়াতে আসে কি আসে না? জোর বলুন না। এগুলো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, কিরা ফেরেশতারা, আমার বান্দা বান্দির হাত একটা হবে না 2টা হবে? আঙ্গুল 20টা হবে না 22টা হবে? সে কি বুবা হবে নাকি ল্যাংরা হবে নাকি অন্ধ হবে? ফেরেশতারা রে, আমি আল্লাহকে নতুন করে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে ওই যে আমার লৌহে মাহফুজে আমি আল্লাহ একটা বোর্ড লটকাই রেখে দিয়েছি। ওই বোর্ডের মধ্যে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি দুনিয়াতে আসবে, প্রত্যেকটা বান্দা বান্দির 3.5 হাত বডি আমি আল্লাহ লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে আমি আমার নিজের হাতে অঙ্কন করেছি। সুতরাং লৌহে মাহফুজের ছবির দিকে তাকাও, সেখানে তাকায়া দেখো আমার বান্দার হাত একটা দেওয়া আছে না 2টা দেওয়া আছে? আঙ্গুল 20টা দেওয়া আছে না 22টা দেওয়া আছে? লৌহে মাহফুজের ছবি দেখে দেখে মার গর্ভের ভিতরে আমার বান্দা বান্দির 3.5 হাত বডি তোমরা তৈরি করে দাও। নেত্রকোনার মানুষ একটা উদাহরণ দিলে সহজ বুঝে আসবে। মনে করেন আপনি একটা বাড়ি বানাবেন 3 তালা অথবা 5 তালা, 10 তালা, 8 তালা, যত তালা মন চায়। তো বাড়ির কাজটা শুরু করার আগে আপনি যাইবেন কার কাছে? আগে জোরকর না, ইঞ্জিনিয়ার কাছে। ইঞ্জিনিয়ার আপনার জায়গাটা আইসা দেখা মাকজুব কইরা একটা প্ল্যান করবে। এই প্ল্যানটা এই জায়গার মধ্যে আমার রুম কয়টা হবে, দরজা কয়টা হবে, জানালা কয়টা হবে, বাথরুমটা কোন দিকে থাকবে, বাড়ির গেটটা কোন দিকে থাকবে, বারান্দা কোন দিকে থাকবে, এই প্ল্যানটা নিয়ে আমি দেব রাজমিস্ত্রির কাছে। কথা কয় না? আচ্ছা ভাই, আমি কি ওয়াশটা গুরুস্থানে করতেছি না জিন্দার সামনে? তাহলে ওয়াজ আপনারও করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। আমারে কামলা লাগাই দিয়া আমি চুপ করে বয়ে থাকবেন তা হইতে? ওয়াজ আপনিও করতে হবে। ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। রাজি আছেন তো ইনশাল্লাহ? কিছু সজাগ থাকেন আমার ভাইরা। এখন এই রাজমিস্ত্রির দায়িত্ব হইল ইঞ্জিনিয়ার যেইভাবে এই প্ল্যান কইরা দিল, এই প্ল্যানকে অনুসরণ করে রড, সিমেন্ট, ইট, বালু, পানি দিয়া আমার বাড়িটা তৈরি করে দেওয়া। ঠিক তেমনি ভাবে আমাদের 3.5 হাত বডির ইঞ্জিনিয়ার একমাত্র আমাদের আল্লাহ।
ফেরেশতারা শুধু রাজমিস্ত্রির মতো কাজ করছে। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা থেকে হাতের জায়গায় হাত দিল, পায়ের জায়গায় পা দিল, চোখের জায়গায় চোখ দিল, কানের জায়গায় কান দিল, নাকের জায়গায় নাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, যেই নিয়ামতটা যে জায়গায় লাগাইলে আল্লাহ বলে আমার বান্দার সৌন্দর্য হবে, ওই নিয়ামতটা আমি আল্লাহ বিনা দরখাস্তে সেই জায়গায় লাগাইয়া দিলাম। দেখেন, আমার হাতটা যেই জায়গায় ফিট করলে, আমার চোখটা যেই জায়গায় ফিট করলে, আমার কানটা যেখানে ফিট করলে, আমার নাকটা যেখানে লাগাইলে আমার সৌন্দর্য হবে, মানুষের কল্যাণ হবে, এই নিয়ামতটি আমার আল্লাহ বিনা দরখাস্তে মানুষের এই সৌন্দর্যের জন্য আল্লাহ নিজের হাতে সেটিং করে দিল। সুবহানাল্লাহ, জোরে বলুন না। দেখেন, আমরা দুনিয়ার মানুষের যে ফসা বুদ্ধি, যদি আল্লাহ আমরা জিগায় জিগায় কামড়ি করত, আমরা কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিত, হায় হায়। আচ্ছা, যদি আপনাদের এলাকার বাউসাম এলাকার আব্দুর রহমান সাসার আল্লাহ জিগাইত, আব্দুর রহমান, জি আল্লাহ, কথা বলেন না, জি আল্লাহ, যদি আল্লাহ জিগাইতো যে তোমার এই চোখটি কই লাগাইতাম, এত দামি দুইটা বস্তু চোখ, যে কই লাগাইতাম, শরীরে কোন অংশে ফিট করতাম, আমরা তখন আমাদের মেধা দিয়া বলতাম যে আল্লাহ, চোখ আপনি জিন্দিগি তো কপালের গোড়ার মধ্যে লাগায়েন না। কেন? আল্লাহ, চোখ যদি আমার কপালের গোড়ার মধ্যে থাকে, দুনিয়াতে আমরা কিলাকিলি ঘুষাঘুষি মুড়ামুড়ি লাগলে আর একটা যায় ঘুষি দিয়ে আমার চোখ গেলে লাগবো, দূর থেকে ডিল মারবো চোখের মধ্যে, চোখ খুললে দেবো গা। আল্লাহ, এই দুইটা চোখ আপনি একটা নিরাপদ জায়গায় লাগাই দেন। আমার বুদ্ধি হইল, আল্লাহ, আমার দুইটা চোখ আপনি দুইটা বুগলের তলে ফিট করে দেন। এখন যদি আল্লাহ আমাদের বুদ্ধি আর পরামর্শ লইয়া এই চোখ ফিট করতো বুগলের তলে, যদি আল্লাহ জিজ্ঞাসা করতো আব্দুল সাত্তার ভাইরে তোমার নাকটা কই লাগাইতাম, আমরা তখন বলতাম যে আল্লাহ, নাক আপনি জিন্দিগি তো চেহারার সামনে ফিট করে দিন। কেন? আল্লাহ, নাক যদি আপনি আমার চেহারার সামনে ফিট করেন, রাস্তায় যেভাবে সিএনজি বাসে ট্রাকে দূর মারে, যেইভাবে ধুলাবালি উড়ে আয় আর যায়, নাক যদি সামনে থাকে, এই ধুলাবালির দুইকা নাকের ছিদ্র বন্ধ হয়ে যাবে। আল্লাহ, নাকটা আপনি আরো একটু নিরাপদ জায়গায়, এটা আপনি আমাদের লঙ্গির তেলে ফিট করে দেন। এখন যদি আল্লাহ আমার বুদ্ধি লইয়া আমার নাক ফিট করতো লঙ্গির তলে, যদি আল্লাহ জিজ্ঞাসা করতো আব্দুল করিম ভাইরে তোমার জিব্বাটা কই লাগাইতাম, আমরা তখন বলতাম যে আল্লাহ, জিব্বা আপনি জিন্দিগি তো 32 দাঁতের সিফার ভিতরে লাগাইয়েন না, চতুর্দিকে দাঁতের বাউন্ডারি, এর ফলে জিব্বা হইলে একা, তুলার মতো নরম, দাঁত হইল 32টা, একটা পাথর মতো শক্ত। আল্লাহ, যদি জিব্বা তাকে দাঁতের সিফার ভিতরে এই দাঁতে কামড়াইয়া জিব্বারে শেষ করে ফেলাইব, আল্লাহ, জিব্বার আপনি আরো তো নিরাপদ জায়গায়, এটার আপনি আমাদের গলার মধ্যে ঝুলাইয়া দেন, আর ফেডে আর বুকের মাঝখানে ঝুললে থাকবে। এখন যদি আল্লাহ আমাদের এই বুদ্ধি আর পরামর্শ লইয়া আমার চোখ ফিট করতো বুগলের তলে, নাক ফিট করতো লঙ্গির তলে, আর জিব্বা দিত ফেডে লটকাইয়া, তো মনে করেন একদিন আপনার বিয়ে আইছে নেত্রকোনা শহর থেকে বালিশ মিষ্টি লইয়া, কথা কই না রে, আশ্চর্য কর না আল্লাহ, অথবা ময়মনসিং থেকে আইছে রসগোল্লা লইয়া, তো বিয়াই যে রসগোল্লা আর মিষ্টি লইছে, যে রসগোল্লা না আলুর গোল্লা আমি কেমনে বুঝতাম। বেগম সাহাবা ফুটলাটা আলগিটা ধইরা, আমি এমনি আত আলগি দিলে ভূগোলের তলে ফুটলা বিবি লয়ে যাইতো, তোর কইতাম মাশাল্লাহ বিয়ে দিয়ে রসগোল্লা আনছে, ভালো হয়েছে, বহুদিন ধরে রসগোল্লা মিষ্টি খাই না, আজকে ইচ্ছা মতো খাবো। তো খামু যে দেখি ফসা না গান্দা না বাসি, নাকি আজকে বানাইলো না আরো 7 দিন আগে তৈরি করলো, এবং কেমনে বুঝতাম?
এটা পরীক্ষা করার লেগা এখন রসগোল্লা পুতলা লইয়া যাও ও লঙ্গির তোর নাকের কাছে হেয়ান অনিয়া নাক দর্শন যা গ্রান লইয়া হ্যাঁ টাটকা তো দেখা যায় হেয়ান থেকে পরীক্ষা করে আইন না মুহুর ভিত্তি দিয়া হলর ফালাইয়া দাঁত দিয়া সাবাইয়া গুড়া গুড়া কইরা পাউডার বানাইয়া এখান থেকে বলা করে ফুচ্চা হাবলা ধরে আইন না জিব্বা দিয়া গিল নেত্রকোনার মুসলমান ভাইরা আপনি রসগোল্লার রস খাইতেন হ্যাঁ আর মুরগির রান খাইতেন পতাকারও এই নীতি তো সব নষ্ট হয়ে গেল হাতা পদ রাস্তাঘাটও নষ্ট হয়ে গেল এই জন্য আল্লাহ আমার তিলাওয়াত কি তা এত বলি كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ বান্দারে দুনিয়াতে কিভাবে কেমনে কিভাবে তোমরা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো বান্দারে দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না ছিলে তুমি মৃত ছিলে তুমি নাপাক পানির ফুটা জোর কণ্ঠে কিনা যে দুঃখরা দুনিয়াতে মাঝে মধ্যে আমরাও কই শরীর গুসা উঠলে সন্তানের বেলায় ভাইয়ের বেলায় বাগনার বেলায় বাতিদার বেলায় দোকান ফাটে বৈশা সার স্টুলে বৈশা মাঝে মধ্যে আমরা কই যে ভাইসা এত সহযোগিতা আমি হেরে করলাম নিজে না খাইয়ে আমি তারা খাইতে দিলাম শুরু কষ্ট করে শুরু সময় থেকে এরা কষ্ট করে লালন পালন করে বড় করলাম এত আদর যত্ন হেরে করলাম এত উপকার তারে করলাম হে কেমনে আজকে আমার সাথে এই বেইমানিটা করলো মাঝে মধ্যে কই না আমরা আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ ও মানুষ দুনিয়াতে কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন গোস্তের টুকরা থেকে হাতের জায়গায় হাত দিল চোখের জায়গায় চোখ দিল নাকের জায়গায় নাক দিল কানের জায়গায় কান দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ 4 মাস 10 দিন সময় লাগাইয়া সুন্দর বড়ি তোমার বানাইয়া 4 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফু দে মারহেবের ভিতরে ফাংফাখা ফিহি ফু যখন দেয় ভিতরে একটা রূহ যায় এতদিন ছিলাম মুর্দা এবার হয়ে গেলাম আমরা মার গর্বে জিন্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিন্দা বানাইয়া আল্লাহ বলে ও মানুষ সাথে সাথে কিন্তু তোমাকে দুনিয়াতে পাঠাই নাই আমি মহান আল্লাহ তোমাকে তোমার মার গর্ভের ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত করে আমি মহান আল্লাহ তোমাকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিলাম কেমন শীতাতপ নিয়ন্ত্রিত ঘর আমাদের মা যখন মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানি দিয়া যখন গোসল দেয় শীতের কারণে বাচ্চার মা কিন্তু থরথর করে কাঁপতে থাকে পেটের ভিতরে বাচ্চার কিন্তু কোনো কাফাকাফি নাই বলুন না ভাদ্র মাসের রৌদ্রের তাবিক চৈত্র মাসের রৌদ্রের তাবিক আমাদের মা যখন গরমে কষ্ট করে পেটের ভিতরে বাচ্চার কিন্তু কোনো গরম লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে শীতাতপ নিয়ন্ত্রিত করে
তোমাকে জায়গা দিয়া তোমাকে বানাইয়া জায়গা করে দিলাম। এরপরে আল্লাহ বলে, ও মানুষ, নাপাক পানি থেকে তোমাকে বানাইয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ 360টা জোড়া লাগাইলাম। বান্দা বান্দিরা রে, একটা জোড়ার মধ্যেও আমি আল্লাহ নাট বল্টুর সিস্টেম লাগাই নাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা। 360টা জোড়া মানুষের দেহের মধ্যে আল্লাহ দিল, এই কুদরতি স্প্রিং। সুবহানাল্লাহ, জোরে কন্যা। একটা মধ্যে আল্লাহ নাট বল্টু দিল না। দেখেন, সব বাদ দিলাম, যদি একটা নাট আর জোড়া আল্লাহ আমাদের মেরুদণ্ডের মধ্যে লাগা দিত, একটা নাট সিস্টেম করে। তো সকালে ঘুম তুইটা বাউসাম থেকে মেট্রো কলমকান্দা বাজারে ফোর দিয়েছে, বাজার করতো। আধা ফল যাওয়ার পরে বেড়া বাথরুমে চাপ দিছে, আবার উল্টা গইরা বাইত আইয়া বাথরুমে গিয়া স্কুল ডাবার লইয়া নাট ফটফট করে খুলতে 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 কাপড়ের কাম 12টা। কথা কই না রে, আর জোরে কন্যা। এরপরে দুনিয়াতে আপনি যত জোড়া লাগাইবেন তত ইলেকট্রিক ফুডা দাও, আর না হন নাট বল্টু লাগাও। যেরকম ঠিক না? এরপরে দেখেন, দুনিয়াতে আপনি যত দামি মোটরসাইকেলটা ব্যবহার করেন, যত দামি প্রাইভেট কারটা ব্যবহার করেন, 1 বছর 2 বছর গেলে ইঞ্জিন পরিবর্তন করো, গিয়ার বক্স পরিবর্তন করো, মাসে মাসে মোবিল পরিবর্তন করো, চাক্কা পরিবর্তন করো, বিভিন্ন যন্ত্রপাতি পরিবর্তন করো, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে নাপাক পানি থেকে বানাইয়া বর্তমান দুনিয়ার বাজারের ধরে প্রতিটা মানুষের বডিতে আমার আল্লাহ 22 কোটি টাকার সম্পত্তি লাগাইল। কিন্তু 60 বছর, 80 বছর, 100 বছর কেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শরীরের একটা পার্টস পরিবর্তন করতে হয় না। আরে সুবহানাল্লাহ, জোরে কন্যা। গাড়ির চাক্কা যেভাবে ক্ষয় হয়, যদি এমনি আমরা ফাউডি হইত, আই হাই। তো 60 বছরের চাচা, 80 বছরের দাদা, 60 বছর 80 বছর আইতে আইতে বেড়া ফাউ, হাডু, কোমর ইতা ক্ষয় হইতে হইতে তুতার গিয়া লাগবে। জোরে কন্যা, ঠিক নিও। এক বুড়া চাচা বেটার বিয়ার বাড়ি ফানির দেশে নৌকাতে যাওয়া লাগে। বাংলাদেশে এখনো কিছু কিছু এলাকা আছে 12 মাস কি 12 মাস ফানির রাস্তা, অত নৌকা, আর না হয় স্পিড বোট, আর না হয় লঞ্চ। তো বুড়া চাচা নৌকা দিয়ে বসে বিয়ার বাড়ি যাব, রসগোল্লা, ফুটলা, মিষ্টি কার্টুন কুটুন লইছে, নৌকা স্টার্ট করছে। 4-5 ঘন্টা নৌকার মধ্যে বইয়া থাকতে থাকতে বেটা ফাউডি জিনজিনি ধরছে, কোমরটা টুনটুনি করতেছে। নৌকার ভিতরে এত মানুষ, এত ভিড়, ফাউডি লম্বা করলে আরেকবারে শরীরে গা ধাক্কা লাগে, এবারে মানে ধমক, হ্যাঁ মিয়া এটা বাড়ির খাট পাইছে, ওইটা ফাউডি বাস করাবো। এখন না ঠ্যাংটি লম্বা করতারে, না আত্মীয় সোজা করতারে, না নিজে সোজা হইতারে, বেখা হইতারে। এই দিশা মিশা না হইয়া এই বুড়া বেটা নৌকার ভিতরে বইয়া বইয়া মনে মনে আল্লাহ রে গাইলা। কারে গাইলা? আল্লাহ, তুমি যে আমার বানাইছো, কি সুন্দর উচ্চ লাগতেছে। আল্লাহ, এটি তুমি নাট বলতে সিস্টেম করে দিতা, তাইলে এই নৌকাত বয়ে থেকে ফাউডে করলা বেগে ভিতর ঢুকাই রাখতাম, এই আত্রি করলা বেগের ভিতরে ঢুকাই রাখলাম, বললে কত আরামে আমি বিয়ার বার যাই না। বললে আল্লাহ, তুমি যে সিস্টেমটা করলা না, আমরা ফাউডের জিনজিনে ধরছে কেনা দেখে, তুমি তো আসমানে বয়ে দিচ্ছ, আমার কোমরটা টুনটুনি করতেছি, আমি কত কষ্ট করতেছি। আল্লাহ, এই কামটা তুমি কিতা করলা ইটা? এই কথা কইতে কইতে হঠাৎ করে তুফানের ধাক্কা খাইয়া নৌকা গেছে ফানির তলে ডুববা। যখন নৌকা ফানির তলে, মোটামুটি অনেকে সাঁতার কাটটা নদীর গা ডুবে উঠছে, আর কেউ পানি খাইতে খাইতে কেউ আহত, কেউ নিহত, কেউ আদা মরা। আর যে বুড়া আল্লাহ রে গাইলেছিল, এই বুড়া কোনো রকমের সুবা টুবা খাইয়া এরপরে সাঁতার কাটটা নদীর গা ডুইয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া নদীর দিকে ফিরা কানো ধরে কয়, আল্লাহ, এই যে কানো ধরে তওবা করছি, জীবনে তোমার ভুল আর ধরতাম না, তুমি যেমনি দিছো এমনি বালা। সুবহানাল্লাহ, জোরে কন্যা।
আল্লাহ যদি তুমি আমার ফসা বুদ্ধি শূন্য আমার হাত পাও তুমি নাট বল্টু লাগাই দিতা, আর যদি নৌকাত বয়া থেকে ফাউডি খুললে বেগে ঢুকাইতাম, আত্মি খুললে বেগে ঢুকাইতাম, তো নৌকার ডুবিয়া যেমনি আমার ছাতিটা বাসা গেছে গা, আমার লাঠি বাসা গেছে গা, আমার ব্যাগটা বাসা গেছে গা, আমার লঙ্গি খুললে বাসা গেছে গা, আল্লাহ ফাউডিতে বাসা যেত গা, আর টান তুমি মহাসাগর। আর এক বাঙালি বাটফারে ফায়া হ্যাঁ নিয়ে আমেরিকা বিচালে নিল। কথা কই না রে, আপনারা অসুবিধা হইতাছে নি? রাত বাজে 12টা, ইতা না করলে আপনারা ঘুম যাইতো না, বুঝলেননি? তোরা কোন ঠিক না? ওয়াজও করতে মাঝে মধ্যে কত মেডিসিন দন লাগবো, তাহলে আমি ঘুম যখন আয়ে বউ যদি গিয়া আই লাভ ইউ তোমাকে ফের ফিরি করিস, ওয়াজের কোন ঠিক না? ঘুমাইলে বউ যদি গিয়া আই লাভ আমাকে সর্দার ফলে তুমি তো আই লাভ আর আমি তো হুজুর মানুষ, ঘুমাইলে তো আমার ভালো লাগতো না, এরকম ঠিক না? মাঝে মধ্যে বাস্তব করে তুললে ধরলাম। এখন আসুন আল্লাহ বলে, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ দুনিয়াতে কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। বান্দারে, কোন অস্তিত্ব দুনিয়াতে তোমার ছিল না, ছিলে তুমি মৃত, ছিলে তুমি নাপাক পানির ফোঁটা, যেরকম ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, সুন্দর বডি আল্লাহ বানাইয়া 10 মাস 10 দিন পর্যন্ত মার গর্ভে আল্লাহ আমাদেরকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিলেন। এখন কিন্তু আরো অসুবিধা আছে। অনেক মায়ের আছে বাচ্চা গর্ভে গেলে 6 মাস 8 মাস 9 মাস হয়ে গেলে ওই নেত্রকোনা শহরে যায়া বড় বড় ডাক্তার দেখায়া মেশিন লাগায়া আল্ট্রাসাউন্ড করে, পেটের ভিতরে ফুলা আছে না পড়ে আছে একটু আগে দেখা লয়। হ্যাঁ, কর্মকাণ্ডা মনে নাই আসলে কন্যা। হাই হাই রে, দেখেন সাহস থাকলে 2 মাসের মাথায় যাও, 3 মাসের মাথায় যাও, তোমার ডাক্তারের 14 গোষ্ঠীও বলতে পারবে না পেটের ভিতরে ফুলা আছে না ফুলি আছে। 6-7 মাসে আমার আল্লাহ যখন কমপ্লিট করে রেডি করে দে, তখন যাই আমরা মেশিন লাগাই আলট্রাসাউন্ড করি, দেখালই ফুলা না ফুরি, যেরকম ঠিক না? আর যে সমস্ত মায়েরা পুরুষ ডাক্তারের ফেট আর ফিট দেখাইয়া আলট্রাসাউন্ড করতে যা, এই বিড়ির ঘর কি বালিয়া ফির সাহেবের মতন বড় হলিব, হাফিজ হুজুর মতন, যেরকম না? আল্লাহ আপনি লাগাইছেন মান্দার গাছ আর মসজিদে বয়ে দোয়া করে, হ্যাঁ আল্লাহ 5টা কাঁঠাল দিও, 5 কেজি আম দিও, কিয়ামত হইব। জিন্দিগিতে মান্দার গাছে কাঁঠালে কোনো আশা করা যায় না। আর যেরকম না ঠিক নেই? বারবার লক্ষ্য করে দেখুন, 10 মাস 10 দিন পরে মহান আল্লাহ আমাদেরকে সুন্দর করে আস্তে করে দুনিয়াতে নিয়ে আসলেন, দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে যাওয়ার পরে তুমি দুর্বল অসহায় বান্দা রে, কান্না ছাড়া তোমার কোনো বাসা নাই, অর্ধ হাত লম্বা তুমি একটা শিশু, কান্না ছাড়া তুমি কিছুই বুঝাইয়া বলতে পারো না। এই জন্য আমি মহান আল্লাহ তোমার আগমনে তোমার 14 গোষ্ঠীর চেহারার মধ্যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের হাসি ফুটাইয়া দেই। তুমি দুনিয়াতে আগমন করলে তোমার আগমনে তোমার বাবা খুশি, মা খুশি,
দাদা খুশি, দাদে খুশি, নানা খুশি, নানি খুশি। যখন ঠিক কিনা বন্ধা বান্দিরা রে, তোমার আগমনে মাঝে মধ্যে তোমার বাড়ি কুকুর বিড়াল পর্যন্ত আনন্দের মিছিল করে। কুত্তা বিলে কি লেখা ভাল লাই আঁকি কইব দুই একটা আর ডিউটি হেরো খাইব। এরপরে আল্লাহ বলিয়া মানুষ দুনিয়াতে যাইয়া তুমি কি খাবে? বললারে তুমি দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ কিন্তু তোমার খাবারটা আগে রেডি করেছি। সুবহানাল্লাহ, জোরবল্লাহ। বললারে তুমি ছোট, তোমার জবানটা ছোট, জিহ্বা ছোট, তোমার মুখের ছিদ্রটা ছোট, গলার ছিদ্রটা ছোট। তুমি দুনিয়াতে গেলে তোমার মা যদি মনে মনে কয়, তোমার দাদি আর নানি যদি মনে মনে কয়, আমার নাতিরা 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসলো, 10 মাস 10 দিন পর্যন্ত পৃথিবীতে না কি খাইলো, এই কথা মনে মনে বলে দেশি মুরগি একটা জবাই করে পোলাও কোরমা বিরিয়ানি রান্না করে তোমার মুখে যদি গরম ভাত আর তরকারি ঢুকাইয়া দেয়, বন্দারে সহ্য করতে পারবি না, চিৎকার দিয়ে তুই সঙ্গে সঙ্গে মারা যাবি। এই জন্যে আমি আল্লাহ তোমার মায়ের রক্ত এবং পায়খানা থেকে আমি আমার কুদ্দুতি মেশিন দিয়া ফেরাইয়া বের করে তোমার জন্যে তোমার মায়ের বুকে সুস্বাদু দুধের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। বান্দারে, যে দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই, পায়খানার কোনো দুর্গন্ধ নাই, এরপরে আল্লাহ বলে মানুষ বেশি আগে দেয় নাই, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা দুধ পান করলে তোমার সর্দি কাশি আর নিউমোনিয়ার দোষ পড়বে। এমন বেশি গরম বানাই নাই, তোমার পাতলা জিহ্বাটা পড়ে যাবে। এমন বেশি মিষ্টি বানাই নাই, তাও তুমি পান করতে পারবা না। এমন বেশি তিতা বানাই নাই, তাও তুমি পান করতে পারবা না। আবার এমন গারবার গণ বানাই নাই, তোমার গলার ছিদ্রের মধ্যে আটকা পড়বে। বললারি আবার একটা সিদ্ধ দিয়া পান করলে তুই পান করে তৃপ্তি পাবি না। এই জন্যে আমি মহান আল্লাহ তোমার মায়েরটা জালির মতো হালকা পাতলা ছিদ্র দিয়া যখন তোমার প্রয়োজন হয় টান দিতে দেরি হয়, তোমার মায়ের বুক থেকে তোমার মুখে সুস্বাদু দুধ আমি আল্লাহ পৌঁছাইতে দেরি করি না। সুবহানাল্লাহ জোরে। এখন তো আমরা আধুনিকে আছি, ডিজিটাল আমাদেরকে ধাক্কা দিল। অনেক মায়ের আছে তার বাচ্চারা বুকের দুধ দেয় না, ডিব্বার দুধ খাওয়ায় পাউডার। কথা কই না রে, জোরে কন্যা ঠিক নেই। লেকটু জেন 1 2 3 4 5, বায়োমিল 1 2 3 4 5, সেরিলাক্স কলমাকান্দা মনে হয় নাই না আছে, জোরে কন্যা ঠিক নেই। অথচ আল্লাহর কোরআন বলে একটা বাচ্চার জন্য তার মায়ের বুকের দুধ তার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ ঔষধ। দুনিয়ার বিজ্ঞান বলে শোনো, মায়ের দুধের কোনো বিকল্প নাই। যেরকম ঠিক নেই, এরপরও আমাদের মায়েরা তার বাচ্চারা বুকের দুধ দেয় না। এই জন্যেই এই যুগের ফুলাফানরা বড় হইয়া বাপ মারে মানে না। একটা প্রশ্ন করি, জবাব দিন তো দেখি আমার ভাইয়েরা। এই হাঁসের ডিম এটা কেডা ফারে না গরু ফারে আর বাচ্চা হুডায়? হ্যাঁ, ডিম পাড়া হাঁসে, বাচ্চা হুডা মুরগি। যখন ঠিক রে, তো মুরগিটা হাঁসের ডিম লইয়া দেয়, দিয়ে কষ্ট করে বাচ্চাটি ফুটাইলে এইটা ফুটটা দূর মারে পানির দিকে, হ্যাঁ দূর মারে খাল বিলের দিকে, দূর মারে পুকুরের দিকে। মুরগি ডাক দিয়ে কয়, হানে যাস না,
মরবি। মুরগি হাঁসের বাচ্চা তখন কল্লা ঘুরে কয়, আমি গেলে তোমার অসুবিধা কি? হাঁসের বাচ্চা বলে ফানের দিকে যাইয়া মুরগিরে এই কথাই বুঝাইছেন, ম্যাডাম বেশি ফেরফিরি করেন না, আপনি কিন্তু আমাদের মানব। যেরকম ঠিক না? ঠিক তেমনি ভাবে যে সমস্ত মায়েরা তার বাচ্চাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত করে, বুকের দুধ থেকে বঞ্চিত করে, ডিব্বা আর পাউডার খাওয়াবে, এই ফুলও কিন্তু একজন বড় ইয়া ই কতই কইব, বেশি ক্যাট কাটায়ও না, দুধ কিন্তু আমি তোমার খাইছি না, আমি ডিব্বার দুধ খাইয়া বড় হয়েছি। আর যেরকম না, আবার তুমি ডিব্বারে আলমারের ভিতরে সাজায় রাখছো, আমি বড় ইয়া দেখতাম। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, শুধু মায়ের বুকের দুধ নয়, বান্দা বান্দিরা রে, তোমাদের জন্য আমি মহান আল্লাহ মায়ের বুকের দুধের পাশাপাশি আমি মহান আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রকারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোর দুনিয়াতে তোর জন্য দুনিয়াতে আমজান দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। রে বলরা, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে ডাইলা দুনিয়ার জমিনকে ভিটামিন যুক্ত বানাইয়া দুনিয়ার মাটিকে উর্বর বানাইয়া, বান্দা বান্দিরা রে, ভিটামিন যুক্ত মাটি থেকে উর্বর মাটি থেকে তোর জন্য ভিটামিন যুক্ত ফল ফলাদি আমি আল্লাহ তোর জন্য তৈরি করেছি। বললে এক একটা ফলের মধ্যে আমি আল্লাহ তোর জন্য এক একটা রোগের মহা ঔষধ বানাইয়া দিলাম। দুনিয়ার ফল মূল খাওয়াইয়া তোমার মায়ের বুকের তাজা দুধ পান করাইয়া আমি আল্লাহ তোমাকে আস্তে 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 করে বড় করতে লাগলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এখন তুমি যুবক, বড় সুন্দর করে তোর বানাইছি, বড় মজবুত করে তোর বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমাদের যুবক ভাইয়েরা মাঝে মধ্যে আনন্দ ভ্রমণ করতে যায়, আমাদের ছেলেরা মাঝে মধ্যে পিকনিক করতে যায়। কোথায় যায়? ওই যে সিলেটে শাহজালাল যায়, শাহফরান যায়, জাফলং পাথরও দেখতে যায়, শ্রীমঙ্গল চা বাগানে যায়, চট্টগ্রাম যায়, খাগড়াছড়ি যায়, বান্দরবন যায়, কক্সবাজার যায়, ঢাকা চিড়িয়াখানায় যায়। আরে আনন্দ ভ্রমণ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন বাগানে জঙ্গলে সুন্দর সুন্দর পশু পাখি দেখা বলে, পাখি রে তুমি কতই না সুন্দর, টিয়া পাখি ময়না খরগোশটা কতই না সুন্দর। জঙ্গলার পাখি তখন ডাক দে বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি যে সুন্দর আমার কোনো সার্টিফিকেট নাই। ও মানুষ, আমি যে সুন্দর আমার আল্লাহ তার কালামে তার কোরআনে ঘোষণা দেয় নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর আমার মহান আল্লাহ তার কালামে তার কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় 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 আমি আল্লাহ দুনিয়াতে বড় সুন্দর বানাইয়া বড় মজবুত বানাইয়া আমি মহান আল্লাহ দুনিয়াতে একমাত্র মানুষ জাতির বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, ছিলে তুমি না পাক পানি,
আমি মহান আল্লাহ তোমাকে তোমার মার গর্ভে ঢুকায়া রক্তের ফোঁটা বানাইয়া গোস্তের টুকরা বানাইয়া গোস্তের টুকরা থেকে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, নাক দিলাম, সুন্দর বডি আমি আল্লাহ বানাইয়া, সুন্দর বডি বানাইয়া 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে তোমার মার গর্ভে রাইখা দুনিয়া চাই না তোমার মায়ের বুকে তাজা দুধ পান করাইয়া দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ প্রকারের রিজিক খাওয়াইয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আস্তে 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 করে বড় করতে লাগলাম। বলনারে বড় সুন্দর করে তোরে বানাইলাম, বড় মজবুত করে তোরে বানাইছি। কেন বানাইছি জানোস কি গোলাম? দুনিয়াতে গোলামি একমাত্র আমি মহান আল্লাহর করবি। গোলামি কার করবি? কেন আমার করবি বান্দা? তোরে বানাইছি আমি, এই জন্য গোলামিও তুই আমার করবি। আমি বানাইছি, বড় শখ করে বানাইছি, বড় মজবুত করে তোরে বানাইছি। সুতরাং বানাইছি যখন আমি, গোলামিও তুই আমার করবি। নেত্রকোনার মুসলমানেরা একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। পয়েন্টটা হলো আপনার শরিকদার এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। উদাহরণ রইল, মনে করেন এই বাউসাম এলাকায় কোন একজন যুবক ভাই বিয়ে করলো, সেও নতুন, তার বেগম সাহাবা নতুন। একদিন সে বাজার থেকে দামি দামি মাছ গুস্ত আইনা বিবি সাহাবার হাতে দিল, নাও রান্না করো। বেগম সাহাবা নতুন মানুষ তো রান্না বান্না করার তেমন একটা অভ্যাস নাই। আল্লাহ তরকারি ডেকছিটা চুলার মধ্যে বসাইয়া চিনির ডিব্বাটা ডালছে লবণ মনে করিয়া। কথা কই না রে? মাঝে মধ্যে এমন বলে আমাদের মহিলাদের হয় না? অথবা এমন মরিচার জাল দিছে তরকারি মুহ লইয়া আপনার মুহর কাম 12টা। এখন লম্বা লাঠি একটা আতুলিয়া কয়, এদিকে আও। বেগম সাহাবা লাঠি দীক্ষা মনে মনে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মুসিবতের দোয়া হইয়া বিবি সাহাবা যদি কয় আমার ভুল হয়ে গেছে গা, এমন ভুল আর হবে না, মেহরবানি করে মাফ করে দেন। মনুষ্যত্বের ছোঁয়া যদি আপনার মধ্যে থাকে অবশ্যই বিবিরে মাফ করবেন। করতেন না? লাড়িদা ফিডান শুরু করে দিবেন। আমরা তো অনেক আছে বউরে লাড়িদা ফিডাই। বাজারতে লাড়ি একটা কিনে আনছে, আর না হয় লাড়ি একটা বানাইছে, বানাইয়া এটার ঘরে আলমারে সিফায়, আর না হয় দরজার সিফায় লুকায় রাখছে। আর মাঝে মধ্যে বড় হুমকি দেয়, এটা তোর জন্য আনছি, প্রতিদিন 7 বার সালাম করবি। দেখে মাইনেন না। আমি শুধু আপনাকে স্মরণ করে দেই, সে আপনার জীবন সঙ্গিনী, সে আপনার সন্তানের মা। কথা কয় না? আরো জোরে কর না। বউ ফিডাইয়া আপনি বউ বালা করবেন, সরকার ফারিনি সুরে ফিডাই বালা করতে। হ্যাঁ, সুরে ফিডাইলে হেও ডাকাত, ডাকাত ফিডাইলে হেও সন্ত্রাসী, সন্ত্রাসীরে ফিডাইলে হেও গডফাদার। আমাদের ব্রাহ্মণবাড়ির এক বেটা বউরে বেশি মারত। বউর দোষটা কি? বউ জামারে গোলামের ভূত কয়। কি এর ভূত কয়? আর গোলামের ভূত গালি, এটা মহিলাদের একটা কমন গালি। একদিন গোলামের ভূত কইছে, এমন মার দিছে বাইরা কল্লা ফাড়ে লেছে, ঘুষিদা নাক ফাড়ে লেছে, তাকাতার দাঁত ফালে দিছে। তখন বাড়ি ঘরের আশপাশের মহিলারা আছে না, সবাই দৌড়া গিয়ে আফসোস করতেছে, কইতেছে আহারি এক কামটা কিতা করলো, এ বউ মারি লাইছে, এখন আর ভাসি যাবো গা। কিন্তু গ্রামের মহিলা তো, কিছু মহিলা যাইয়া ওই মহিলার মাথার মধ্যে পানি দেয়, আবার কেউ যায় মহিলার হাতের মধ্যে তেল মালিশ করে, কেউ যায় মহিলার পায়ের মধ্যে তেল মালিশ করে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় মহিলার মুখটা 2টা ঠোঁট আস্তে আস্তে লড়াচড়া করতেছে। তো আরেক মহিলা কয়, মনে সত্যি হে বাঁচত না, সাকরাতে কষ্ট আরম্ভ হয়ে গেছে গা, এই যে হে কালিমা পড়তেছে মুখটা লড়াইয়া। আরেক বিড়ি কয়, আরে কালিমারা শুদ্ধই নি, একটু পরীক্ষা করে দেখুন তো দরকার, কালিমারা শুদ্ধই নি, একটু টেস্ট করে দেখস না। আরেক বিড়ি কহ টিহিত আছে, পরীক্ষা করে দীক্ষা লইছেন। মহিলা যায় তার কান্ডা শুধু নিয়া
এই ফিডা খাওয়ার মহিলার মুখ নিয়ে লাগাইছে। যেই মাত্র কান নিয়ে মুখে লাগাইলো, কি এর কালিমা কি এর সূরা ফাতিহা, এত কিল মোরা ফিডা মোরা খাওয়ার পরও কয়, ও গোলামের গরুর গোলাম। মায়েরা ভালো করতে পারছেন? মায়েরা ভালো করতে পারছেন? ভালোবাসা দিয়া দেশ জয় করা যায়। এই জন্য বেগম সাহাবার আপনি বিয়া করে আনছুন বললা সারাদিন কাম করাইবেন না, এটা ফরজ সাবজেক্ট। মনে রাখতে হবে সে আপনার জীবন সঙ্গিনী, সে আপনার সন্তানের মা, যেরকম ঠিক কিনা। এই জন্যে মাঝে মধ্যে বরুলে ঘুরতেন ঘাটতেন যাইবেন, মাঝে মধ্যে